আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে যে এই সুন্দর যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমাদের গ্রামের বাড়িতে যেতেই পরে 14 নম্বর বিল নামে পরিচিত। সেটা আমাদের বাড়িটা হচ্ছে যে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ছোট্ট দুর্গম একটি এলাকা, আমতলী ইউনিয়ন নামে পরিচিত। এই এলাকা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কিছুই ছড়িয়ে আছে। অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। বছরে দু একবার বাড়িতে যাওয়া হয়। বাড়িতে যেতে যেতে এই পাহাড়ের, নদীর, কাপ্তাই লেকের সুন্দর অপরূপ সৌন্দর্য আপনার চোখে পড়বে। এই প্রকৃতির প্রেমে আপনাকে পড়তে বাধ্যই হবেন। প্রকৃতি এত সুন্দর, প্রকৃতি বিভিন্নভাবে বিভিন্ন রূপে হচ্ছে যে সাজে, যে কেউ ওই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। তেমনই একটি দিনের সাক্ষী হলাম। এবার ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ফেরার পথে এই সুন্দর ভিউটা চোখে পড়েছিল, তাকে ক্যামেরা বন্দি করে রেখেছি। এখানে যেতে হলে আপনাকে প্রথমে রাঙামাটি থেকে নৌপথে 5-6 ঘন্টা জার্নি করেই এখানে পৌঁছতে হবে। আমাদের সেই ছোট্ট একটি সুন্দর গ্রাম, নাম হচ্ছে যে আমতলী ইউনিয়ন। আর আমতলী ইউনিয়নে যেতে নদীপথেই আপনাকে এই সুন্দর প্রকৃতির সাথে দেখা হবে। এই প্রকৃতি যে কারো ক্ষণিকের জন্য মন ভালো করে দিতে বাধ্য। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সেটা আপনি যদি ভ্রমণে না বের হন তাহলে কখনোই দেখতে পারবেন না বা উপলব্ধি করতে পারবেন না। তাই সময় সুযোগ হলে হচ্ছে যে ভ্রমণে বের হবেন, আল্লাহর দেওয়া সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। দেশ ভ্রমণ করার সুন্নত, তাই সময় সুযোগ হলে সবাই দেশ ভ্রমণ করবেন। যতটুকু সামর্থ্য আছে প্রয়োজনে দাঁড় করে হলেও ঘুরতে যাবেন। ঘুরতে গেলে মন দিল সব কিছুই ভালো থাকে এবং জীবনের অর্থ খুঁজে পাবেন, জীবনের মানে খুঁজে পাবেন। আর আমাদের বাড়ি যেহেতু নদী পথে কাপ্তাই লেক হয়ে যেতে হয়, তাই বাড়ি যেতে যেতে ছোটো একটা ট্যুর হয়ে যায়। আমার এই এলাকাতে ছোট্ট বেলায় বেড়ে ওঠা, এখন কর্মের তাগিদে শহরে থাকতে হয়। শহরে যখন আসি গ্রামগুলোয় খুব মিস করি। সময় সুযোগ হলে ঘুরতে বের হবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।